যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, সবাই বসেন। আজকের এই বসাটা জান্নাত পাওয়ার একটা উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? কারণ এই জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। দুইটা জায়গাকে রাসূল রিয়াজুল জান্নাহ বলেছেন, জান্নাতের টুকরা। একটা হলো মসজিদে নববীতে মেম্বর থেকে রাসূলের রওজা পর্যন্ত যে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আর একটা হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, দোয়া কালাম হয়, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নার মধ্যে বসা একটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জন্য যারা দাঁড়িয়ে থাকবেন না, বসবেন সবাই। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ আছে না নাই? বহু কারণ, কারণের কোনো হিসাব নেই। কিন্তু আমি মূলত তিনটা কারণ প্রাধান্য দিয়েছি। কয়টা? খুব খেয়াল করে শুনবেন। এক নম্বর কারণ হলো, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কিন্তু আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন। এ কারণে প্রশংসা কম হবে না বেশি হবে? মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? যে যে ধর্ম পালন করে মনে করে তার ধর্মই আসল, ঠিক কিনা বলেন? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তাকে জিজ্ঞাসা করলে বলে আমারটাই আসল। আসলে ধর্মের মালিক কে? সে মালিক কি বলে না, মালিক কি বলতেছে এটা দেখা লাগবে তো। আল্লাহ বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এখন এ আয়াত দিয়ে বোঝা গেল, যত ধর্মই পৃথিবীতে থাক, সমস্ত ধর্মই হলো ভুয়া। জোরে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলুন, ভুয়া। এই ভুয়া শব্দ কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা মিছিল হয়ে গেছে। মানে আমাদের বগুড়ার হিরো আলম যখন বই মেলায় ঢুকছিল না, তখন সবাই বলছে ভুয়া ভুয়া ভুয়া। তারপরে যে বুড়া মোস্তাক সেংড়িক বিয়ে করছে। আসলে মোস্তাককে আমি বলেছিলাম, ভাই আপনি একটা ছোট বয়সের মেয়েকে বিয়ে করলেন, আপনার কোনোই দুর্নাম হতো না যদি বউকে পর্দার মধ্যে রাখতেন। জোরে কম ঠিক কিনা? আসলে চেংড়ি বউ পর্দার মধ্যে থাকলে কেউ বুঝতে পারতো? কিন্তু এই শালা বাঞ্চদ উনি আবার ওই চেংড়িরে বেপর্দা করে নিয়ে ঘুরছে, আর বই মেলায় যাওয়া মাত্রই সবাই ভুয়া 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 ভুয়া। জোরে কম ঠিক কিনা? আর একটা নেতা ঢুকছিল, বিসমিল্লাহটাই ঠিক মতো কভার পারে না, ওই ঢোকার পরেও ভুয়া ভুয়া কইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো আপনারা আজকে ভুয়া বলবেন, আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে, সমস্ত ধর্ম, আরো জোরে বলেন, এগুলো ভুয়া ধর্মে আমাদেরকে না পাঠায়া সঠিক ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার ২ নম্বর কারণ হলো, আমরা যত পাপই করি না কেন, শোনেন, আমরা যত পাপ করি আমাদের কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই।
আপনি সব পাপ করেন, কিন্তু ঈমান নিয়ে যদি মরতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছায় দিব। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কিছু সুন্দর বলবেন? আলোচনা শুরু হয়েছে। মুসলমান কিরামগণ খুব নিবৃত্ত ভাবে হুজুরের ওয়াজ অনুধাবন করছিলেন। ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের আজকের বিশেষ মেহমান, অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের এই মসজিদের উন্নয়নের ভিতরের টাইলস বারান্দা সহ জানালা গিলাস যিনি প্রদান করেছেন, দীর্ঘদিন যাবৎকাল তিনি অত্র অঞ্চলের মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত সেই কাঙ্ক্ষিত বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। যখনই নবীর নাম উচ্চারণ করে, একটা হাদিস শোনেন, আল্লাহ বলেছেন আমার নবীর নাম উচ্চারণ করার পরে যে সংক্ষিপ্ত দরুদ পড়ে না, সে ধ্বংস হয়ে যাক। যখন কি হয়ে যায়? আচ্ছা, এই দোয়া আল্লাহ করছে, আমিন কইছে কয়জন জানেন? একজন হচ্ছেন জিবরাইল, আর একজন বলছেন আমাদের নবী। আল্লাহ ধ্বংসের দোয়া করছে, আর নবী আর জিবরাইল আমিন কইছে। এখন বলেন এই দোয়া কত % কবুল হবে? তাহলে নবীর নাম উচ্চারণ করার পরে, বক্তা বলার পরে আপনারা কোন আপন ইচ্ছায় জবান খুলে বলতে হবে, মনে মনে দরুদ পড়লে হবে না। কারণ দরুদ শুনবে ফেরেশতারা, নবীর রওজায় পৌঁছায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মনে মনে কইলে তো ফেরেশতারা শুনবে না, তাহলে রওজায় যাবে কি হবে? আপনি জিকির মনে মনে করেন, সমস্যা নাই, কারণ জিকিরের মালিক কে? মনের খবর জানে কে? কিন্তু দরুদের মালিক আল্লাহ না, রাসূল। রাসূলকে আমাদের মনের খবর জানে না। মনের খবর যদি জানতো, অনেক মুনাফিক রাসূলকে ধোঁকা দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে একমাত্র মনের খবর জানে কে? আল্লাহ। কোন পীর সাহেব জানে নাকি? তাহলে কি বলতেছিলাম, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। বুখারী শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে যে আমার যতক্ষণ একটা উম্মত, এই যে কোটি কোটি আমরা উম্মত, রাসূল বলেছেন যতক্ষণ একজন উম্মত জান্নাতের ভিতরে না ঢুকবে, আমি রাসূল ততক্ষণ জান্নাতে ঢুকবো না। এত বড় কথা কোন নবী কবার পারছে? ফেরেশতা জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে আল্লাহ ঢোকার সুযোগ দিল, আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। তা আপনি নবী যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দেবে না। খামাখা দুনিয়ার যে কি করবেন, আপনার খালি কষ্ট আর কষ্ট। আপনার বলেন তো, আমাদের নবী দুনিয়াতে শান্তিতে ছিল না কষ্টে ছিল? হায় হায়, এতই কষ্ট। যেই বছর মেরাজ করেছেন সেই বছর আবার বেশি কষ্ট। দরদের বিবি খাদিজা মারা গেল, চাচা মারা গেল, তাইফের ময়দানে পাথরের আঘাত হলো। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতাম না। আমি খালি জান্নাত দেখার জন্য ঢুকছি, আমার জন্য না, আমার উম্মতের জন্যে।
আমি নবী কোনোদিনও জান্নাতে থাকার চিন্তা করি না। আমি জান্নাত দেখতে আইছি, আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানালো। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আলহামদুলিল্লাহ কি আসতে হবে না জোরে হবে? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে দেখেন, যে কোরআনের তাফসির শুনবেন, যে কোরআন আমাদের বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কোনো মুসলিম দেশে কোরআন এত নিপীড়িত নির্যাতিত না যেইটা আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে যারা কোরআনের হক কথা কয়, যারা কোরআনের দল করে, যারা কোরআনের আন্দোলন করে, তাদের উপরই অত্যাচার সবচাইতে বেশি হয়। জোরে কোন কথা ঠিক না? আজকে প্রাইমারির জন্যে, স্কুল কলেজের জন্য কোনো টেনশন নাই, আর কোরআনের একটা মাদ্রাসা চালাবার গেলে ভিক্ষা করা ছাড়া উপায় নাই। জোরে কোন কথা ঠিক না? আজকে সেই কোরআনের তাফসির আপনারা শুনবেন। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। ওয়াজ মাহফিল দিলে তাও হতো, তাফসির মাহফিল দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা সূরা থেকে আমি আপনাদেরকে আজকে আলোচনা করে শোনাবো। নামটা হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? আপনারা বলেন তো, সময়ের গুরুত্ব কম না বেশি? বর্তমান সময় কেমন? এই যে আপনারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেমন আছেন? বর্তমান সময়ে শ্রোতারা ভালো থাকলেও বক্তারা খুব একটা ভালো নাই। যেরকম ঠিক কিনা? সময়, ছোট্ট বাচ্চা আগে আমরা দোয়া দরুদ পড়ে কান্না থামাতাম, পানি পড়া খাওয়াইলে কান্না বন্ধ হতো, আর এখন মোবাইল চালু করে দিলে কান্না বন্ধ হয়। যেরকম ঠিক কিনা? যতই দোয়া পড়া ফু দেন ওই কান্না থামে না। খালি মোবাইল চালু করে মুখের সামনে দেন আর কান্দে না। যে সময়ে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, মোবাইল চালু করে সন্তানের কান্না বন্ধ হয়। যেই সময়ে যুবকেরা ফোরজি মোবাইল নিয়ে জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে, মনে করে বাপ ঘুমাইছে, মাম ঘুমাইছে, দুনিয়ার কেউ দেখতে পাবে না। ওই যুবকটা যদি ইমানদার হতো তাহলে বিশ্বাস করত কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। যে সময় আল্লাহ দেখে এই বিশ্বাস অনেকেরই নেই। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ওপরের জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। ওই কিন্তু এখনই আসরের নামাজ পড়ছে, জমির ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। বর্তমান সময়ে চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখে না। যেই সময়ে মানুষের দেখা দেখা মনে করে, পুলিশের ধরা ধরা মনে করে, আজরাইলের ধরার গুরুত্ব দেয় না, এই সময় অত্যন্ত খারাপ সময়। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে 7ই জানুয়ারি ভোট হলো না, এই ভোটের আগে আমাদের বগুড়াতে ধরপাকড় খুব বেশি। এই কঠিন সময়ে একজন লোক গোরস্থানের মধ্যে একটা কবর করছে, জেতা মানুষ একটা কবর করে নিচে খেয়ার দিয়ে তার উপর কম্বল নিয়ে ওই আরামসে ঘুম পাড়ে। মাঝে মধ্যে কবর থেকে বাড়িতে মোবাইল করে খবর কি, বউ বলতেছে 3 বার পুলিশ আইছিল। ও বলতেছে টেনশন করো না, আমি নিরাপদে আছি। যেই সময়ে কবরে থাকা হলো নিরাপদ, বাড়িতে থাকা হলো বিপদ। কি সময়! আর সেই সময় সূরা নিয়ে আপনাদের সামনে তাফসীর করব। মনোযোগ দিয়ে শোনা লাগবে বাজান। আজ থেকে 50 বছর আগে যখন এ মুরব্বীরা জুয়ান ছিল, আমি ছোট ছিলাম, তখন আব্দুল আলিম সময় নিয়ে একটা গান গাইছিল, সময়ের ওপরে। এখনকার ছেলেরা তো আব্দুল আলিমের গান শোনে না, এখন গান বাড়াচ্ছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা মনে কয়লার মতন,
একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। আর সেই সময় আব্দুল আলিম একটা গান গাইছিল, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। যেরকম বেলা মানে কি? আপনাকে আজকের দিন চলে গেছে, রাতে আপনারা আমার শুনতেছেন, শত চেষ্টা করেন আর কি আপনারা দিন ফিরে পাবেন? রাতটা যখন চলে যাবে আর কি আর এই রাত ফিরে পাবেন? প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমাদের জীবন থেকে সময় ফুরে যাচ্ছে। এই জন্য হিন্দু একটা গায়ক গান গাইছিল, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনারা সত্যি করে বলেন তো, আমাদের বয়স বাড়তিছে না কমতিছে? প্রতিনিয়ত নিয়ত আমাদের হায়াত কমে যাচ্ছে। আল্লাহ সময়ের গুরুত্ব বুঝে কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই যারা হইচই করতেছে এরা কি মানুষ না? ওরাও মানুষ। আমি ছোটবেলায় জানতাম মানুষ হলো দুই রকম, একটা হলো পুরুষ মানুষ, একটা হলো নারী মানুষ। আমি ছোটবেলায় জানতাম পুরুষ আর নারী, পুরুষ আর নারী। কিন্তু গত বছর ঝিনাইদহে ওয়াজ করতে যায় দেখি মাহফিলের প্রধান অতিথি হলো হিজড়া। মানে উনি আবার চেয়ারম্যান হচ্ছে, বুঝলেন? হিজড়া চেয়ারম্যান। জোরে কান কি চেয়ারম্যান? তাহলে আমার ছোটবেলার যে জানা ওটা ভুল হয়ে গেল, যে না, দুই ধরনের মানুষ না, মানুষ তো পুরুষ আছে, নারীও আছে, হিজড়াও আছে। জোরে কান কথা ঠিক কি? এখন আপনারা বলেন, যারা আমার সামনে বসেছেন আপনারা কি? যারা পর্দার অন্তরাল আছে তারা কি? আর যারা রাস্তাঘাটে ঘুরতেছে এরা কি? আসলে যারা হিজড়া হবে তাদের উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। জোরে খান কথা ঠিক এরা। হিজড়াকের উপরে শান্তি আছে, তলে শুয়া শান্তি আছে? পুরুষ হও উপরে থাকো, নারী হও নিচে শো। জোরে খান কথা ঠিক কিনা? কিন্তু হিজড়া হয় না। আমি বলবো যারা কোরআনের মাহফিল আইছেন, নারী হলে পর্দায় যান, পুরুষ হলে সামনে বসেন, রাস্তায় ঘুর ঘুর করেন না। এতদিন পরে আইছি কি খালি মোবাইল ওয়াজ শুনলে হবে? আজকে ডাইরেক্ট মাল ডাকছে না লাগবে। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অথচ আমরা সারা জীবন একটা গজল গাই, সে গজলটা হলো আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। শোনেননি গজল? আপনারা বলেন তো, এই মানুষের কথা বলতে যায় আল্লাহ 4টা শপথ করছে। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কথা কাউকে বিশ্বাস করাবার চাই, তার আগে আমরা শপথ করি না? আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি। তখন লোকজন বলবেন আরে মিথ্যা কয় না। শপথ যখন করছে, আল্লাহ তাআলা 4টা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো আত-তিন, 2 নম্বর শপথ হলো আজ-জাইতুন, 3 নম্বর শপথ হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর অবয়ব চেহারায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মানুষের মধ্যে মেয়ে মানুষ আছে না নাই? তাহলে মানুষ যদি সবচাইতে সুন্দর হয়, মেয়ে মানুষ বেশি সুন্দর না বেহেশতের হুর বেশি সুন্দর? হ্যাঁ,
তাহলে আপনি কোরআনের আয়াত অস্বীকার করলেন। আপনি যদি বেহেশতের হুরকে সুন্দর বেশি কন, তাহলে কোরআনের আয়াত যে আপনার অস্বীকার হলো। আল্লাহ বলতেছেন লাকাত মানে কি, অবশ্যই খলাকনাল ইনসানা ফি আহসান তাকওয়িম, সর্বোত্তম আকৃতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। পুরুষ যেমন মানুষ, নারীও তেমন মানুষ। তাহলে নারীরাই সুন্দর না বেহেশতের হুর সুন্দর? কোরআনের আয়াত অনুযায়ী হুর না নারী? আমি যেই বলবো হুর সুন্দর না বউ সুন্দর, আপনার সকলে জবান খুলে বলবেন বউ সুন্দর। হুর সুন্দর না বউ সুন্দর? আরো জোরে বলেন কে সুন্দর? আর সেই বউ বাদ দিয়ে জান্নাতের হুর চান। আল্লাহ আল্লাহ আমার জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। বউ কয় কারেন্ট গেলে তো বাতাস করি আমি, এই গরমের মধ্যে ভাত রান্না করে খাওয়াই আমি, পা ফাটা গেলে ভেজলেন আমি ডোলা দেই, হ্যাঁ? আর মরে গেলে তুই জান্নাতে হুর চাস? তোর মতন নাফরমান কেউ নাই। জোরে কোন কথা ঠিক না? আমরা জান্নাতে হুর চাই না বউ চাই? যারা বিয়ে করছেন জবান খুলে কোন তো, জান্নাতে হুর চাই না বউ চাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, তারা মনে মনে চিন্তা করতেছে আজকে ওয়াজ হবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। কয়টা? বেশি লম্বা ওয়াজ হবে না। আমি আগেকার মতন আর জুয়ান নাই, ওই শিবপুর, বাইকোলা, হাদল ঘড়ি দেখে ওয়াজ করিনি, ঘন্টার পর ঘন্টা মারছি। জোরে কোন ঠিক কিনা? আমার ওয়াজের বয়স এই বছর দিয়ে 39 বছর। ওয়াজের বয়সই 39। আমার মতন এরকম বক্তা নাই। যারা আছে বউলে শুয়ে আছে, আর যারা তারা মারা গেছে। কাউসারি মারা গেছে, সিদ্দিকুর রহমান যশোরী মারা গেছে, বাগাবাড়ির হুজুর মারা গেছে, আব্দুল কাদের সিদ্দিকী মারা গেছে। এরকম সব কয়টা মরছে। আর যে কয়টা আমার মতন বুড়া বউলে শুয়ে আছে, মাঠে ময়দানে একটাই আছে। এই জন্য খুব লম্বা চড় আওয়াজ হবে না। আপনারা যতই আশা করেন, বিষয় হলো 4টা। জোরে কোন কয়টা? 1 নম্বর বিষয় হলো ঈমান। 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন, আপনার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানটা কি? সকলে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। এখন কেউ যদি বলে, শোনেন, কেউ যদি বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে, কেউ যদি বলে যে আল্লাহ লাগে হিল্লাও লাগে, কেউ যদি এরকম বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনারা বলেন এটা ঈমান না শিরক? জোরে বলেন ঈমান না শিরক? সাহাবীরা জিজ্ঞেস করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। খালি জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন কারো ঈমানের জায়গা হয়, ওই লোকটা জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে। এরকম কিছু লোক আপনারা দেখছেন, উকিল এসে বলতেছে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে, যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, আপনার আর চিন্তা নেই। তখন ইমানদার মুসকি মুসকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি মাফ করলে আমার টেনশন নাই। এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি।
একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জোরে কোন কথা ঠিক কি না? তখন উকিল বলতেছে আপনার ফাঁসি হবে। কি হবে? রাষ্ট্রপতির কাছে দরখাস্ত না লিখলে আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জেনানের ইমানদার মুস্কি মুস্কি হাসে। উকিল বলে আপনার ফাঁসি হবে, এইটা শোনার পরে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চুপ করছে, কি ফাঁসি হবি মৃত্যু হবি না? এটা কোন পাগলা রে? এটা কি হেমায়তপুর থেকে বানালো নাকি? উকিল বলতেছে আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে মারা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জেনান, এইটা যখন আমাদের অর্জন হবে তখন আমরা জীবনের কোনো গুরুত্ব দেব না, গুরুত্ব দেব ইমানের। এখন আপনারা সত্যি করে বলেন তো, আমাদের কাছে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? দুই একজন বললেন, বাদ বাকি চিন্তা করতেছেন কি কই। আমার বউ আমাকে বারবার কয় পাবনা তো যাচ্ছেন দেখে শুনে বাস করবেন। আমি বললাম কি দেখবো রে? বলে পুলিশের গাড়ি র্যাবের গাড়ি বর্তমান সরকারের কোনো ক্যাডার যদি মঞ্চে থাকে তেল বাস করবেন। আমি বললাম কেন? বলে যদি পুলিশ ধরে। আমি বইয়ের কপালে চুমা দিয়ে বললাম পুলিশ ধরার চিন্তা করিস, আজরাইল ধরার কথা তো একবারও কোস না। তোর কোনো কথা ঠিক কিনা? কারণ কাউসারিকে পুলিশ ধরেনি, আজরাইল ধরিছে, বাড়িতে আসতে পারেনি। এ পর্যন্ত আমাকে 9 বার পুলিশ ধরছে, সব বাড়ি ছেড়ে দিছে, কিন্তু আজরাইল যদি একবার ধরে ছাড়বি? তাহলে আমরা বক্তারা পুলিশ ধরার টেনশন করি না, আমরা আজরাইল ধরার চিন্তা করি। জোরে কোনো কথা ঠিক কিনা? তাসদিক বিল জেনান যখন কলিজার মধ্যে এসে যাবে, ওই ব্যক্তি পুলিশ ধরার টেনশন করবে না, আজরাইল ধরার আগে ইমানের সাথে ধরা দিবে। জোরে কোনো কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর হলো ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদিক বিল জেনান, 3 নম্বর আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনারা বলেন তো, ইমান অনুযায়ী আমল করবার গেলে পীর সাহেবের কথা মতো আমল করলে হবে? বাবার কথা মতো? কার কথা মতো? এই যে কোরআনের তাফসীর শুনবেন, এ কোরআন কি খালি বাণী? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আসলে আল্লাহু আকবার সবাই কয় না, বুঝলেন? আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে, এই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার স্লোগান নেই। আছে যেগুলো বড় বড় দল, কোনো কর্মী ভুল করে যদি আল্লাহ আকবার কয়, ও ঘাট ধরে বের করে দিবি, এটা তো হামাকের স্লোগান নয়। তা আমি মাহফিলে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে যখন আল্লাহ আকবার উচ্চারণ কম হয়, তখন বুঝি এই এলাকাতে এই বড় দলের লোক বেশি। আরে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর যে দল করেন, আপনি বাহিরে করেন, ভিতরে একটাই দল আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? নিজের চোখে আমি দেখছি, নিজের চোখে দেখা জিনিস। নামাজের সময় হয়ে গেছে, মুসল্লি 3 জন, ইমাম নাই।
তিনজন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকে আছে, হুজুর নাই। আমার এলাকার তো একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। এখন বারবার ঘড়ি দেখে, হুজুর নাই। আমি ঢুকবার গিয়ে চিন্তা করলাম, আমি ঢুকলি তো আমাকে সামনে দিবে, দরকার নাই। এরা তিনজন কি করে, আমি একটু জানলার ফাঁক দিয়ে দেখি। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নামাজের 5 মিনিট পার হওয়ার পরে আওয়ামী লীগ বলতেছে, কে রে ভাই, কোনো হুজুর যখন আসতেছে না, তাহলে নামাজ পড়াবি কে? জামাত ইসলাম বলতেছে, আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে, আমি মাঝে মধ্যে পড়ি রে, পড়াবার পারি না, ওই জায়গাতে আমি জীবনও যাইনি। বিএনপি বলতেছে, আমি আকামত দিবার পারি, সামনে যাবার পারি না। তখন বলতেছে, ভাই তাহলে সামনে কে যাবে? আওয়ামী লীগ বলে, তুই যা। তো বলে, আমি জামাত করি। ভাই, আরে পাগল, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এটা হলো বাহিরের কথা। ভিতরে যখন ঢুকেছি তখন কোনো দল নাই, আমরা 3 ভাই একসাথে জামাত করতে চাই। ধরে কোন কথা ঠিক না? তো কোরআনের মাহফিলের মধ্যে ঢুকে আবার কিসের দল রে? যখনই কোরআনের তেলাওয়াত হবে, বক্তা তেলাওয়াত শেষ করতে আল্লাহু আকবার কোয়া লাগবে। যাই বলবি না, মরার আগে আল্লাহ তার জবান বন্ধ করে দিবি, ও করে মরবি, মুখত আল্লাহ উচ্চারণ হবে। আল্লাহ কোরআনে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবারে কেমন ওয়াজের জোশ উঠবি। হ্যাঁ, আমি নিয়ত করছিলাম 10টার দিকে হক তুলে দিই, বুঝলেন? 12টা পর্যন্ত একটা নামাজ করবো, কিন্তু এরা ওয়া ওয়া করতে করতে 10:30টায় টেবুতলি আসলো। ওয়াজ শুরু না করতেই 11:30 বাজতেছে। তা আপনারা যদি হুহা না করেন তাহলে তো ঘুম ধরি ভাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা হলো আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করতে গেলে আল্লাহর কোরআনের কোনো বিকল্প পথ আছে? এই কোরআন অনুযায়ী যদি আমল করতে চান, ওয়া আমিলুস সলিহা, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সব পরিবেশে নেক আমল করা যাবে না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনি নেক আমল করতে পারবেন, কিন্তু আমলটা বেশিক্ষণ ধরে রাখবার পারবেন না। করবেন ঠিকই, কিন্তু থাকবি না। আপনি এশার নামাজ বাড়িতে মসজিদে পড়ছেন, আল্লাহ সামনে কাতার আপনি নামাজ পড়ছেন পরে এশার নামাজ, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার বউ স্টার জলসার জি বাংলা দেখতেছে। আপনি কত সুন্দর আমল করলেন, সামনে কাতারে নামাজ পড়লেন, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার বউ ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা দেখতেছে। আর এই নাটক দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য লুলু করে বাঁচতেছে। তোর কোন কথা ঠিক কি না? তা আমল তো আপনি করলেন, কিন্তু ধরে রাখলেন কতক্ষণ? বর্তমানে বাংলাদেশে নেক আমল হচ্ছে, কিন্তু নেক আমল ধরে রাখা যাচ্ছে না। নেক আমল ধরে রাখতে গেলে এই পরিবেশে সম্ভব না। এমন একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। মানুষটার নাম হলো হযরত ওমর। জোরে বলেন, নাম কি? নেক আমলের পরিবেশে ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে নেক আমল দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দরী একটা মেয়ে একা একা হাঁটতেছে, তার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। এই মেয়েটা সম্পর্কে আমার একটু জানা দরকার। নেক আমল সম্পর্কে জানতে গিয়া ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, মা তুমি একা একা চলতেছ এই 2 পাহাড়ের মাঝখানের গোপন পথ দিয়া, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক
তুমি হযরত ওমরকে চিনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে নেক আমল করতে মানুষের অন্তরে আর কোনো ভয় ডর থাকবে না। প্রতিক্রে শোনো, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একটা মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজার মধ্যে কেবলমাত্র তাসদিক বিল জেনান, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনার দামি জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা লাগবে? জোরেগান লাগবে না? আমি চা খাই না, চা খাই না। আজকে 2000 টাকার জুতা নিয়ে মডেল মসজিদ, জোরেগান কি মসজিদ! এক নেতা বলতে, হুজুর আমাদের প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানাচ্ছে, আপনার একটা হুজুরও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন না, তার মানে? আমি নেতাকে বললাম, নেতা প্রধানমন্ত্রী 564 না 5 লক্ষ মসজিদ বানালেও কোনো লাভ নেই। নেতা তো আমার উপর সেই গরম যে 5 লক্ষ মসজিদ বানায় লাভ নাই। কেন? মসজিদ বানায় কি হবে রে? মসজিদের মধ্যে যদি নামাজ না হয় সেই মসজিদ থেকে কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বানানোর আগে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন পাস করা লাগবে। আজকে আপনাদের মসজিদের উন্নয়ন কি হুজুর এককাল ধরে না, হুজুর দোতলা করা লাগবে, দোতলা। হুজুর তো দোতলায় যদি করবেন ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? হাট বাজারত গেছে, কাজ কামের দিন। আসরের খবর কি? এখনো ফেরত আসেনি। মাগরিবের খবর কি? ফজরের মতো। এশার খবর কি? ভাঙ্গা চুড়া বুড়া চুড়া। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? 9 কাতার। তো 9 কাতারের এক কাতারে মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? ওই যে জুমার দিন সবার শেষে আসে, আগে যাই, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়, কারণ জুম্মার নামাজ যারা মসজিদে পড়ে এরা কোনোদিন মুসল্লি না, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়ন মানে টাইলস ফাইল দিয়ে মসজিদ সুন্দর করে। অর্থ এলাকার মধ্যে আমাদের মসজিদে 1 নম্বর মুসল্লি হলো 3টা। এতগুলো মডেল মসজিদ বানাচ্ছে, এক মসজিদে মুসল্লি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী উচিত হলো যে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেবে, এই আজান দেওয়ার পরে যে সমস্ত মুসলমান দাবি করে রাস্তা ঘুরবে, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি বসাও। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ থানা তার থাকো না, আজান দিলে সব রাস্তা যাও। দেখো তো কারা ঘুরতেছে। এখনকার পুলিশ জালেমদের পাছাত বাড়ি না দিয়া আলেমদেরকে জেলখানা ঢুকাচ্ছে। জোরে কোন কথা ঠিক? মসজিদের উন্নয়ন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি নির্জন পথে একা একা চলতেছো, তোমার হাঁটার সাইজটা খুব ধীর গতি, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। কয়দিন? আপনারা বলেন তো, মেয়েটার সামনে যিনি কথা বলতেছে তার নাম কি? মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খুলে বলবো। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। উমরকে যদি পাইতে চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, 32 নম্বরে যাও। উমরকে যদি পাওয়ার চাও, তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, উমরকে উঠদুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে আমিলুস সলিহা, যখন নেক আমল চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে।
আমার ইমান বলতেছে আজকে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের ভিতরে আমি হযরত ওমরকে পেয়ে যাব। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই বাংলাদেশ যখন আল্লাহর কোরআন দেওয়া আমিলুস সলিহাত নেক আমল চালু হবে, তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে বাংলাদেশের মসজিদ তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে না, প্রাইমারি তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই শালা মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য 3 তালা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে পথিক আমার ইমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। আপনারা বলেন তো মেয়েটাকে ওমরকে পাইছে? ওমর ফারুক বললেন, মা তুমি যে হযরত ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? জোরে কোন কি নাই? এখানে এত গল্প করলে হবি তাই কিছু যদি আপনাকে কোয়া থাকে আমার কন রুমাল কালেকশন চিন্তা আপনার করা লিখবে লোক উঠে দেবে। আচ্ছা ঠিক আছে, কমিটির লোকের মধ্যে একটা সন্দেহ ঢুকছে, বলছি তো বহুদিন পর আছে, ওয়াজ মনে ভুলে গেছে, লোক হয়তো ওই উঠে যাবি, এই জন্য গামছার কালেকশনটা 2 মিনিট সারেন তো ভাই, 2 মিনিট এটা দিয়ে দেন, তারপরে এক টানা ওয়াজ হবে, এর কোনো প্যাঁচ পেঁচি থাকবি না। জোরে কথা কেন? এই যার পকেটে যা আছে কোনো পুরানা টাকা হবে না, নতুন টাকা দিবেন, সেরা টাকা দিবেন না ভাই। 50 টাকা 100 টাকা 200 টাকা লোড যদি থাকে আপনি 10 টাকা দিবেন না, 200 টাকাই দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আলোচনা আছে না? আসলে ওয়াতাওয়া না সেটা না। ওয়া আমিলুস সলিহাত ঈমানের পরে সূরা 2 নম্বর সাবজেক্ট হলো নেক আমল। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? জোরে কোন কি নাই? আপনারা বলেন তো ওমর ফারুক ওই সময় বাংলাদেশের মতন কতটা দেশের খলিফা? হ্যাঁ মনে রাখতে হবে, 96টা বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছে। হযরত ওমর চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার পয়সা কোথায় পাবো? একটা চামচা পালবার গেলে পয়সা খরচ হয়, যেরকম হয় কি হয় না? আপনার বলেন তো নেতার পেছনে যারা ঘোরে এরা কি এমনি এমনি ঘরে নাকি? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীরা ওমর ফারুকের খুতবা শুনতেছেন। এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। সবাই চুপ হয়ে গেল। কত বড় সাহস! অর্ধ পৃথিবীর খলিফাকে বলতেছে আপনার খুতবা মানে কি? বক্তব্য। খুতবা মানে ভাষণ। আপনার ভাষণ শুনবো না। ওমর ফারুক বললেন, ভাই আমার অপরাধ কি? কোন অপরাধে আমার ভাষণ তুমি শুনবা না? সাহাবী বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি এত বড় লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনব। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হাজার হাজার মুসল্লির মধ্যে একজন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন নেতার ছেলে কিসের হাফেজ? হাদিসের হাফেজ। আরে কোরআনের হাফেজ তো অনেকে আছে। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা
তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তেছ, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবার পরনে নতুন, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছ? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতেস, আমি নতুন কাপড় পরতে চাইছিলাম, কিন্তু আমার ভাগ্যে নাই। সমস্ত সাহাবীরা বলে, আব্দুল্লাহ, নতুন কাপড় কি বাইতুল মাল থেকে তোমার ভাগে যায় নাই? তুমি সেই নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ খান। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, ভাইজান যুবকের একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার বাবা আমার ঘরের দরজায় এসে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, একটু দরজা খোল। আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন পেয়ে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি রাতের বেলা আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন, নেতার বেটা হওয়াতে আমার লাভ আছে। বাইতুল মাল থেকে একটা কি দিছে? গভীর রাত্রে আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। যারা কোরআন বোঝেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আয়াতটা হলো, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। 6 বছর ধরে আমবাগান চাষ করেছে, আমবাগান। জ্যৈষ্ঠ মাসে গেছে, দেখছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে? এই তোর বাপক যা বিচার দিব। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবাও তো আর এক গাছে চড়ছে, আপনি বাবা কোথায় যা বিচার দেবেন? বাগানের মালিক গাছের নিচে বসে কান্দের কয়, আল্লাহ, বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা চাই, বিচার দেওয়ার জায়গা নেই। জোরে কোন কথা ঠিক কি না? আয়াতটা খেয়াল করছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস বাজান, আর একটা দিবার আইছি। কল আল্লাহর কোরআনের আইন যখন চালু থাকে, এই বিশ্বাস তোর মনে কেমনে আসলো? ওয়া আমিলুস সালিহাত, শুনে নে, এইটা আমার ভাগে পড়েছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দিব? তাই গভীর রাত্রে আইছি, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আমি তোরটা আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, গভীর রাতে আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন তোমরা বলো, আমার বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে, চিৎকার করে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওয়া আমিলুস সালিহাত, এমন ভালো নেতারা মুসলমান দেখতে পাবে। মেয়েটা বলতেছে, একা একা ঘুরতেছেন চোরের মতন, আপনার স্যামসা নেই? ওমর ফারুক বলতেছে, স্যামসা পালার টাকা কোথায়? চেয়ারম্যান সাহেবের কাছে লেখা আছে 10 কেজি চাউল, বালতি দিয়ে দিছে হচ্ছে 8 শেয়ার। ভিজিএফ কার্ডের কয়সার চাউল? 10 কেজি লেখা আছে কাগজত, ম্যাপে হচ্ছে 8 শেয়ার। একজন আবার সাহস করে লোকমা দিছে, লোকমা। 4 রাকাত নামাজের 3 রাকাতে যদি ইমাম বসে, লোকমা দেয় না? তো মনে করছে চেয়ারম্যানও তো আমাকে ইমাম, দেখি লোকমা দেয়।
কাছে বল চেয়ারম্যান সাহেব কাটে লেখা আছে 10 কেজি, মাথা হচ্ছে 8 শের। চেয়ারম্যান বলতেছে চকিদারকে নাম কাটে দে, নাম কাটে দে। ওই তখন জোর হাত করে বলতে, চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তোর যদি 2 কেজি না মারি তাহলে চামচা পারমো কি দিয়ে রে? আজকে বাংলাদেশের চামচা পালার জন্য অনেক নেতারা বাধ্য হয়ে জনগণের টাকা চুরি করতেছে। জোরে কথা কন না কে? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই, ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? ঈমানের পরে 1 নম্বর নেক আমলের নাম কি? একেবারে সবাই কথা কন না কেন? 1 নম্বরের নাম কি? আচ্ছা আপনারা বলেন তো, যার নামাজ নাই তার ঈমান আছে? আমাদের এই দেশে অনেক নামাজ না পড়লে আমার ঈমান আছে। বুখারী শরীফের হাদিস, 3টা হাদিস আমি কই, কয়টা দেখেন তো আপনারা, দেখেন তো যাই নামাজ পড়ে না তার ঈমান আছে কিনা। এই 3টা হাদিস আপনারা শুনবেন। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে বান্দা, যে নামাজ না পড়ে সে হলো কাফের। আর একটা কব, এটা কঠিন হাদিস ভাই রে। মান তারাকা সালাতো মুতাম্মিদান ফাকাদ কাফারা। 5 ওয়াক্ত লয় রে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দেয় অবশ্যই সে কাফের হয়ে যায়, 1 ওয়াক্ত বাদ দিলে। একজন আমাকে বলে, হুজুর তাহলে আমি যে 5 ওয়াক্ত পড়ি না, আমি জুম্মা পড়ি, আমাকে আল্লাহ জান্নাত দিবি না? আমি কইলাম লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? হাসরের ময়দান আল্লাহ বলতেছেন, যারা খালি জুম্মার নামাজ পড়ছো, 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিলাম, যাও। দয়া করে আমি আল্লাহ তাদেরকে কি দিলাম? তখন ওরা খুশি হয়ে বলবে, কে রে 5 ওয়াক্ত, হ্যাঁ তোরা বসে থাক আর আমরা জান্নাত চাই। এই জুম্মা পার্টি খুশি হয়ে মারবে দৌড়, 1 দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজাতে একটা তালা। তখন বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা, আল্লাহকে চাবি তোরকে কাছে আসি দেখ। তখন জুম্মা পার্টি পকেট হাতে দেখবি চাবি আছে, জাকিরে চাবি আছে, কিন্তু চাবি যে তালার মধ্যে ঢুকিছে বুঝলেন, কিন্তু ঘরে না, ঢুকিছে ঘরে না, ঢুকিছে ঘরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না। আল্লাহ বলতে, তালার মধ্যে 5টা দাগ আছে রে, তোরকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, চাবি বের করে দেখতো দাগ আছে। তখন কয়, আল্লাহ চাবি তো তেল তেলা দাগ নেই, এই 5টা কিসের দাগ? আল্লাহ বলবেন, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজের দাগ যদি চাবির মধ্যে না থাকে তাহলে চাবি ঢুকবে ঠিকই, ঘুরবে না। জান্নাত দেখে তোরা ফেরত। যারা খালি জুম্মা মারতেছেন তারা জান্নাত দেখতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন। এখন আপনারা কয় ওয়াক্ত পড়বেন? আল্লাহর বান্দারা নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? ঈমানের পরে 1 নম্বর কি? মেয়ে মানুষের জন্য চিন্তা ভাবনা করে কোন তো, মেয়ে মানুষের জন্য ঈমানের পরে 1 নম্বর কি? কেবারে আসতে কোন কেবারে নামাজ কেউ করছে নামাজ। আর মেয়ে মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে আর পর্দা যদি না মানে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, মেয়ে মানুষরা যখন নামাজ পড়ে তখন খালি গায়ে পড়ে না পর্দা নিয়ে পড়ে? আমার বউ দেখি বাড়িতে কেউ নেই, খালি আমি একলাই, তারপরে একেবারে মাথা হেজাব দিয়া, তারপরে ওন্না দিয়া, তারপরে এরকম ঢাকিয়ে নামাজত খাড়া আছে। এখানে কে গো? নামাজের সময় পর্দা মানা লাগে গো। নামাজ দেখবি কে? আর সে আল্লাহর সামনে পর্দা করে নামাজ পড়তেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন।
ওয়ামিলুস সলিহার উপর কথা বলতেছি। এরপরে আরো দুইটা পয়েন্ট আছে। একটা হলো তাওয়াসাউ বিল হক, মামুনুল হক, আজিজুল হক, কুল জাল হক, জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই হকের উপর একটা মারাত্মক ওয়াজ করবো। এরপরে হয়তো 7 তারিখ 8 ঘড়ি আর ওয়াজ বন্ধ হয়ে যাবে, যাক অসুবিধা নেই। কিন্তু আজকে আসছি যখন, আজকাল ছাড়বো না, জোরেকার কথা দেখতে। হ্যাঁ, কোনটা বাদ দেয়? তেল তেলা ওয়াজ করে বাড়ি যাবো। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে অতা সবে সবর। এই সূরা আসরের 4টে সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে রাত যদি 1টা বাজে, সমস্যা আছে না? তাই বলে 1টা বাজবি না। তাহলে এখন আপনারা সবাই জবান করে বলেন, ইমানের পরে পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে হযরত আলী যখন ঘরের ভিতর, এমন সময় তার বিবি ফাতেমা স্বামীর বুকে মাথা রেখে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। হযরত আলী চমকে গিয়ে বলে, ফাতেমা হঠাৎ এরকম কান্না করার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আপনারা সুবহানাল্লাহ বললেন। আলী বলতেছে, তুমি পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়ার কবুল করছে, আর দোয়া কবুলে কেউ কান্দে? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া কবুল করেছি আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছ? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে পর্দার ভিতরে মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আমাদের বাংলাদেশে তারা সারা জীবন পর্দা করেনি, তারকে মরাটাও পর্দার মধ্যে হয়। জোরে কোন ঠিক কিনা? আমার এলাকার যে মেয়ে সারা জীবন গোটা পাড়া ঘুরিছে, মরার পরে 5 কাপড় দিছে। আপনাকে এলাকায় কয়টা দেয়? 5টা কাপড় দিয়ে ওই লাশ আবার খাটনির চাদর দিয়ে ঢেকে থোছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে গোটা পাড়া ঘুরে বেড়ালো, আর সেই মেয়ে 5 কাপড় দিয়ে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে রে। আলী বলে, ফাতেমা সারা জীবন যে পর্দা করেছে, সেই পর্দার মধ্যে মৃত্যুবরণ করতে চায়, আল্লাহ দোয়া কবুল ঠিকই করেছে। ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়া কবে কবুল হয়েছে সেটা কি আপনি জানেন? আলী বলতে, ফাতেমা কবে কবুল হয়েছে? ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়াটা কবুল হয়েছে আজকে রাত্রে, আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই মাত্র কইছে আল্লাহ আমার মৃত্যু দিবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর এভাবে পড়া দেখে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এর চাইতে সত্যি কোনো কথা নাই, আসলে। যারা খাড়া হয়ে আছেন যাবেন না, বসেন বসেন, 1-1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে। বসেন। আশ্চর্য কথা। সবাই একটা আমার সঙ্গে বলবেন, ভাই ইমান থেকে বলবেন, আসলে কোথায় যাবেন? 4 তলা বাড়ি হয় না, ঘাড় কাট করে দেখছিস কি দেখিস ভাই? 5 তলা দিন রড বের করে থুছি ভাই রে। 2 কান্দের 2 ফেরেশতা তাকায়, আল্লাহ এই শয়তান উপর দিকে তাকায় কেন, নিচের দিকে তাকার পারে না? ওই 4 তলা দেখে ওই নিচ তলা যাবি। প্রধানমন্ত্রী কন, প্রেসিডেন্ট কন, আর যত বড়ই ধনী কন, 4 তলা কেউ থাকতে পারবে না, সবাইকে নিচ তলায় থাকা লাগবে। জোরে কন, কথা কন না।
কারণ নিচতলায় যাওয়ার চিন্তা কলিজার মধ্যে থাকলে আজকে কি হনু রে, 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। 2 কান্দে দিয়ে ফেরেশতাকে আল্লাহ ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এই দোয়া না পড়ে কি পড়লো? এই যে বললো আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। আল্লাহ কয় একটু ধৈর্য ধর। রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, 2 বার ঝাঁকুনি দিছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে ঘুমের ঠালায় লুঙ্গি খুলে ছিল, ওটাও পরার টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে জনগণ যখন নামাবার পারবে না, তখন আমার নামান হলো ন্যাংটা করে। ধরে ঘর কথা ঠিক না? আজকে ক্ষমতার চেয়ার পেয়ে যারা নাম্বার চাই না, অচিরে আল্লাহ তাআলা বেজ্জিত করে তাদেরকে নামাবে। জোরে কোন কথা ঠিক না? কারণ তো ইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সকলে জবান খুলে বলেন আসলে। এই যুবকেরা মনে করতে আমার দাদা বেঁচে আছে রে, আমি এখনই যাওয়ার কথা কি জানি কম। এইবার ঈদের দিনে আমার বগুড়া জেলায় 17 জন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে। একই জেলার 17 জন, একটা বুড়াও মরেনি, সব যুবক মরছে। এক যুবক আরো বিয়ে করেনি, বুঝলেন? আর বাপক বলতেছে আপনার ছেলে তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে, সাথে একটা মেয়েও মরছে। আর বাপ কয় আমার ছেলে তো বিয়ে করেনি রে, সাথে আবার মেয়ে মরে গেল। কে দেখেন, বেটা মরার আফসোস না করে চিন্তা করছি যে মেয়ে কে মরল রে, সে দেখে ওর প্রেমিকা ঈদের দিনে ফিল্ডিং হচ্ছে, 2 শালাই মরছে। বাপ বলতেছে আমি এক নেব না, আমি নেব না। আমরা সবাই বুঝাইলাম মুরব্বী কি করবে, সময় বড় খারাপ, ওয়াল আসর। আল্লাহ সময়ের শপথ করছে, মুরব্বী কি করবেন, বিয়ার আগে ঘরে কি করবেন? তোমরা যুবকেরা মনে করতেছো আসলে যাইতে হবে আমরা কমনারে বুড়া রাখো, বুড়া রাখবি। সকলে জবান খুলে বলেন আসলে। স্বামীর কপালে ফাতেমা চুমু খেয়ে বলতেছে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনারা বলেন তো আলীর চাইতে বড় বীর কেউ আছে? আলীর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? সেই বীর এবং জ্ঞানী মানুষটা বইয়ের মৃত্যুর খবর শুনে যখন কাঁদতেছে, আর ফাতেমা তাকে সান্ত্বনা দিয়ে বলে এমন করে কাঁদবেন না, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। যেই বলছে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে ঢুকে দেখলেন ফাতেমার 2টা চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে ফাতেমা তোর চোখের তলে কালিমা পড়ে গেছে মা। ফাতেমা কান্দে আর বলে বাবা দুনিয়ার কত ধনী ধনী ছেলেরা আমাকে বিয়ে করতে চাইছিল, আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়ে এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা। এই গরিবটা ঠিক মতো সংসার চালাবার পারে না। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত তার হাতের মধ্যে নিয়ে বললেন 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, আর 34 বার আল্লাহ আকবার জিকির করবি। ফাতেমা এ আলী সাধারণ কোনো মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা করেছেন আলীর পক্ষে ঘটকারী। ও ফাতেমা কোন কথার দ্বারা আচরণের দ্বারা আলীর সঙ্গে বেয়াদবি করবি না। আমি আজকে তোকে বলে গেলাম আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো আমি তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি কে?
আপনাদের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে? তো জোরে কর না কান। আল্লাহর পরে বইয়ের কাছে সবচাইতে দামি কে? আরো জোরে, জোরসে বলেন। বউ যদি নফল নামাজ পড়ে, শোনেন, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বলে, বইয়ের নাম ধরেন শেফালি, শেফালি, আল্লাহ রাসূল বলেছেন নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। স্বামী যদি বলে শেফালি, রাতের বেলা যে ঠান্ডা পড়ে, দিনের বেলা একটু খেলা করি, আসো। খেলা বোঝেন না? আমাদের বাংলাদেশে এক নেতা আছে, 3 জন মাজা ধরা খাড়া করে দেয় আর 2 হাত দিয়ে ডাকে, খেলা হবি, খেলা হবি। খেলবার গেলে মাজা থাকা লাগবে, জোরে কথা। তো এখন স্বামী বলতেছে আসো, শীতের রাত তো গোসল টোসল করা কঠিন, আসো দিনের বেলা একটু খেলা করি গোসলের আগে। বউ বলতেছে আমি রোজা আছি। আল্লাহর নবী বলেছেন রোজা যদি নফল হয়, স্বামীকে সন্তুষ্ট করার জন্য রোজা ভাঙ্গে স্বামীর সঙ্গে খেলা করা লাগবে। সুবহানাল্লাহ খান। স্বামী না কয়ে সব রোজা থাকে, শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজা। রে মায়েরা, একমাত্র ফরজ নামাজ যদি বউ শুরু করে, ওই সময় স্বামী যদি বউকে ডাকে, কারণ বউ হয়তো জানে না স্বামী নামাজ পড়তেছে ঘরে, কিন্তু তারপরেও যদি স্বামী ডাকে শেফালি, তখন বউ কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন আমলে কাসির গলা খাকারি দেওয়া লাগবে। আমলে কারি গলা খা, স্বামী ডাকতেছে শেফালি, স্বামী কয় কে রে, আমি ডাকতেছি, গলা খাকারে দেয়, যায় দেখে নামাজ পড়তেছে। শুধু ফরজ নামাজে গলা খাকারে দিয়ে স্বামীকে বুঝাতে হবে তোমার বউ ঘরত আছে। আর নফল নামাজ হলে নামাজ বাদ। আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। দিনের বেলায় যদি আমার কবর দেন, তাহলে সারা জীবন পর্দা করে আমার লাভটা কি? আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলতে পারবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে পর পুরুষ তার লাশ কান্দে নেওয়ার পারবে না। ফাতেমা বলতেছে আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় দিয়েছে। হাসানের বয়স হলো 5 বছর আর হোসাইন হলো 3.5 বছর। আমার বাচ্চারা আমার খাটনি কান্দে নিবার পারবে না। ওগো আমার স্বামী, আমার ওজন খুব একটা বেশি না, আমার দেহ হালকা পাতলা, আপনি একটু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হলে নাকি? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই হাজার হাজার মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি চলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আজকে রঘুনাথপুরের মানুষেরা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর আমাকে এগুলা লব উল্টা কি কয়, লব উল্টা খালি তুমি আমার দেখতে পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। পাড়ার লোকেরা ভালো কয়, স্বামীও ভালো কয় না, তার মানে ওভার ডিউটি করে। ওভার ডিউটি বোঝেন না?
যেই মেয়েকে পাড়ার লোকেরা বলে অমুকের বউ সুন্দরী, ওই স্বামী কোনোদিন জান্নাতত যাবে না। আপনাকে কারো বউ যদি কোনো পরপুরুষ বলে অমুকের বউটা দেখলাম বারে ভালোই সুন্দরী, আপনি আর জান্নাতত যাবেন না। কারণ রাসূল বলেছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। লা ইয়াদখুল মানে কি লাইন অফ ইজেন, কখনোই না। তা আপনাকে কার বউ সুন্দর বারে, এই পাড়ার মধ্যে কার বউ সুন্দর? আমি খালি আমার বইয়ের কাছে একদিন গল্প করছি, একদিন আর বইয়ের কাছে আমার চাওয়াতো ভাই বউটা ভালোই সুন্দরী, খালি এই কথা করছি ভাই, চাওয়াতো ভাইয়ের বউ। আর বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি সব করে বললাম এ লুচ্চা কি? তা আপনার চাওয়াতো ভাইয়ের বউ সুন্দর, আপনি আলেম হয়ে কেমনি দেখলেন? পৃথিবীর প্রকৃত মুসলমান একমাত্র নিজের বউ ছাড়া অন্য কারো বউয়ের দিকে তাকানো জায়েজ নাই। কথা বল জায়েজ আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অমুকের বউ সুন্দর, অমুকের বেটি সুন্দর, হাই রে কি রে, পরি রে, পরিমণি রে। মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা, মা ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী নিজে কবর খুঁড়তে পারবে না বলে একজনের কাছে গেল, যার নাম হলো আবু যর গিফারি। জানলার পাশে গিয়া ফিস ফিস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে রে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে আলী ভাই এই গভীর রাত্রে কান্দার কারণ কি শুনতে চাই। আলী বলতেছে আবু যর ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় যা, কোদাল নিয়ে একটা কবর খনন কর। আবু যর গিফারি বলে আলী রে এই দুনিয়ার কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই এখনো পর্যন্ত শুনলাম না, তাহলে কবর কেন খুঁড়ব? আর রাতের বেলা কেন খুঁড়তে হবে? দিনের বেলা কি কবর খনন করা যায় না? আলী কান্দের বেলা আবু যর আমার হাসান হোসাইন মারা হয়েছে। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে গভীর রাত্রে তাদের মা মারা গেছে। পর্দা নিশি শর্ত দিছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়তে গিয়ে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। আপনি কখনোই মনে করবেন না আপনি কবরে যাওয়ার পরে দরজা নাই, জানলা নাই, আপনার কবরে বালিশ নাই, বিছানা নাই, আপনার কবরে আলো নাই, আপনি অন্ধকার কবরে কেমনে থাকবেন এটা কখনোই মনে করবেন না। ও আমিলুস সালিহাত, নেক আমল করে যদি কবরে যান আপনার কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ভাই ওই আলোটা গোলাকার না হয়ে 4 কোণা হয়ে পড়ছে, 4 কোণা। ওই 4 কোণার মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে। কবর দিনের বেলা না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি। তুই কি বলতে পারিস কবর কার জন্য কবর খুঁড়ি? কবর এমন একজন মহিষী পর্দানিশী রাতের বেলায় মারা গেছে, রাতের বেলায় তাকে কবর দেওয়া লাগবে। সেই মহিষী নাই আর কেউ না, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন নারীকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর খুঁড়তে খুঁড়তে বলে কবর রে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই বলে যখন কোদাল মারতে চায় কবরের ভিতর থেকে কে যেন শব্দ করে বলে আবু যর এই কবরকে সাবধান না করে
বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। এটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, আমাদের জন্য কবর আবু যরকে বলেছে। এই কবরে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। ওয়া আমিলুস সালিহা, নেক আমল যদি করতে চাই তাহলে কবরের আমল দুনিয়া থেকে করার দরকার আছে না নাই? এজন্য একজন একটা গজল গাইছে, গাবো? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু জর বলে চিৎকার দেয়, কিন্তু আবু জর কোদাল ফাইলা দেয়া কোথায় যেন পালায়ে গেছে। নিজেই দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমারে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা জীবন যে মেয়েটা পর্দার মধ্যে ছিল, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কবর দিয়া আলী আর কবর খুঁজে পাচ্ছে না। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাক দে, বলে আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার খবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজ হলো, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে ইমানের পরে মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে। আর পুরুষের 1 নম্বর কি? কোন জায়গা কাছে? একটা রফিকুল আলম একটা গান গাছে, বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে, কারণ বৈশাখী খালি বৃষ্টি হয় না, ভাঙ্গা চুরা দেয়। জোরে গান ঠিক কি না? আমরা আল্লাহকে বলবো, আল্লাহ রহমতের বৃষ্টি দাও, তাপ দাও, হুকুমে দাও। জোরে গান ঠিক কিনা? কৃষকের আবাদগুলো সব যেন বাড়িতে রহমত বরকতে আল্লাহ নিয়ে আসা তৌফিক দেয়। জোরে বলে আমিন। এখন সূরা আসরের কমপক্ষে 2টা বিষয় আমি কিছু আলোচনা করলাম, একটা হলো ঈমান, একটা হলো আমিলুস সালিহা। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। শুনবেন না? সূরা আসরের তাফসীর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। গত পরশু দিন এক হক খারাপ আছে, তার নাম হলো মামুনুল হক। সাইরিয়া দিবার যা নাটক করছে ভাই, সেই সন্ধ্যার থেকে সব ফেসবুকে পোস্ট করতেছে, মামুনুল হক মুক্ত বাতাসে, মামুনুল হক মুক্ত বাতাসে। রাত 12টার পর ওয়াজ শুনে যাচ্ছি, যাওয়ার সময় ফেসবুকে দেখতেছি বের হয়ে দিল না, বের করে দিল না। হকের যা অবস্থা ভাই, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। সাইড দেখ পাগল যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, আর এক পাগলা কয় মানুষ নাই রে, মানুষ নাই। সবাই হাসতেছে, পাগলে কেনা কয়, ছাগলে কেনা কয়, হেমায়ত প্রত্যেক কয়দিন খারাপ আছে। কিন্তু এক লোক চিন্তা করে, মানুষ যদি না থাকে তাহলে আমি কি? ওই পাগলার কথাটা ধরিছে, আস্তে আস্তে খাওয়া বাদ দিয়ে পাগলার কাছে গেছে। পাগলার কাছে বলতে দেখে, ভাই তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই, তাহলে এরা কে খাচ্ছে? তুই যে বললি মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে এরা খাচ্ছে কে? বলে দেখবার চাস না শুনবার চাস? তুই কয় ভাই রে, সারা জীবন তো শুনে আসলাম রে, আজকে একটু দেখবার চাই। তো কয় তাহলে দেখবার চাইলে সাইডে তো সাইডে লিয়ে যায়, একদম বাম হাত আলোক করছে, এখন তাকায় দেয়। তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। এই হাজার হাজার মানুষের মধ্যে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল। ভাই কি দেখলাম? চুপ। কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে রে।
যা দেখছিস দেখছিস বলিস না, মানব রূপী সবাই শয়তান, কিন্তু মানবীয় স্বভাব মাত্র 15 জন। ওই 15 জন খাবার পাইয়া বিসমিল্লাহ বলে শুরু করেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। মানুষ খাওয়াতে পারে না, খাওয়ায় আল্লাহ, এই বিশ্বাস যারা করে ওই 15-20 জন। আর বাদ বাকি যারা খায় এরা মানবরূপী জানোয়ার। আজকে আপনারা বলেন আমাদের বাংলাদেশে মানুষ বেশি না জানোয়ার বেশি? আপনারা বলেন তো, দাঁড়ায় যারা পেশাব করে এটা মানুষের চরিত্রে কি? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, হক কথা যখন বলবেন। আমার আল্লাহর একটা বিধানের আয়াতেরকে সামনে নিয়ে বলতেছি ভাইজান। ঘটনা ঘটেছে 5 বিবি। জোরে কান কোথায়? আমি মোবাইল করে বললাম 5 বিবির মুয়াজ্জিন, বুঝলেন? আমাকে বলতে, হুজুর হক কথা, হকের ওয়াজ শুরু হয়ে গেছে, কেমন আছেন? আপনার যেমন বললেন হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি চমকে উঠলাম, মুয়াজ্জিন সাহেব নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ হলো আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। কি খেয়াল করছেন? আজান হচ্ছে, আকামত হচ্ছে, কে নাই? ইমাম নাই। তা আমি কইলাম ইমাম নাই কেন? মুয়াজ্জিন বলতেছে আজ কয়েকদিন হলে ইমামকে পুলিশ খুঁজতেছে, এই জন্য ইমাম পুলিশের ভয়ে গা ঢাকা দিছে। আমি কইলাম মুয়াজ্জিন তোমাদের গ্রামে ইমাম কি সবচাইতে খারাপ? মুয়াজ্জিন বলে হুজুর আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই। তাই বললাম তাহলে সেই ইমামকে পুলিশ খোঁজে কেন? তো মুয়াজ্জিন বলতেছে আমি তো জানি না। আমি বললাম বেটা তুমি আকামত দাও, মুয়াজ্জিন মেহরাবের মধ্যে যায়, আর মুয়াজ্জিনকে পুলিশ খোঁজে তুমি জানো না? তদন্ত করো। মুয়াজ্জিন 2 দিন পরে আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি চমকে উঠলাম, একেবারে ইমামের মারাত্মক দোষ আছে, সেই দোষটা কি? মুয়াজ্জিন বলতে হুজুর ইমাম বিশ্বাস করে ফাতাওয়াসাউ বিল হক, হক কথাটা ভালো করে শুনবেন। ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর, গোটা বাংলাদেশও আল্লাহ। আপনার বলেন তো ইমামের বিশ্বাস ভুল না ঠিক? মসজিদ কার? বাংলাদেশ। ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর করলে হবে না, গোটা বাংলাদেশ আল্লাহর করতে গেলে এই মসজিদের আইন বাংলাদেশে চালু করতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, ইমাম গোপনে গোপনে ইসলামে আন্দোলন করে। এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। ভাইজান তড়ি ঘড়ি করে কথাগুলো শেষ করতেছে, একটু মনোযোগ দেন। আপনার বলেন তো যে মেয়ে বিয়ে হওয়ার পরে কোনোদিন বাচ্চা হয় নাই, ওই মেয়ে কি প্রসব বেদনা জানে? জোরেখান জানে? পেটে বাচ্চা আইছে, সবাইকে বলে আমি মা হব, কিন্তু মা হওয়ার যে কি ঠেলা রে, তুই তো জানিস না। যখন বাচ্চা হবে 5-7 দিন আগে থেকে বেদনা শুরু হয়। আমি আর বউকে কইছিলাম যে মেয়েদের যখন প্রসব বেদনা শুরু হয় এই বেদনাটা কোন জায়গা শুরু হয়? আমার ধারণা হলো বাচ্চা নিজ দিয়ে বের হবি, নিচেই বেদনা হবে, আমার ধারণা। কি তার বউ কয় না গো, এই কলজা কামড়া ধরে, এমন ব্যথা শুরু হয়ে যায়, মা চিল্লাই বলে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না, এত কষ্ট সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে দাদি নানি দৌড়ে এসে ওরে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছনায় শোয়ায়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়া বলে ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। ধৈর্য ধর, ধৈর্য ধর, সন্তানের মা হবি, এত কষ্ট করবি, মরে যাওয়ার কথা বলিস কেন, বিষ খাওয়ার কথা বলিস কেন? ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর।
দাঁতের ওপর দাঁত দে। দাদি নানির কথা মতো সন্তানের মা হওয়ার আশায় ও দাঁতের ওপর দাঁত দিছে, ই করতেছে, এত কষ্ট, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু চিৎকার দিবার পারতেছে না, কারণ ধৈর্য ধারণ করেছে। সবর, ধৈর্য ধারণ কর। এক সময় ধাইমা বাচ্চা টান মারছে, প্যাঁ প্যাঁ করে বাচ্চা কাঁদতেছে। দাদি নানি তাকে দেখে বাচ্চার প্রসবের যন্ত্রণায় মা বেহুশ হয়ে গেছে। ওই বাচ্চাকে গোসল করানোর পর ওই বাচ্চা এনে বেহুশ মায়ের বুকের উপরে যখন সন্তান দেয়, ওই মা সন্তানের দেহের পরে সে হুঁশটা ফিরে পায়, হাতের মধ্যে নিয়ে বাচ্চারে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, লাত্তি মার, এর ফাইলা দে, এর গলার টিপে মাইরা মার মার, এরই জন্য তুই গলার দড়ি দিবার চাইছিলি, এর জন্য তুই বিষ খাবার চাইছিলি, এরই জন্য তোর এত কষ্ট হলো, এর তুই বুকে আদর করিস কেন? মা তখন মুচকি মুচকি হাসের বলে, দাদি, এত সুন্দর একটা সন্তান বুকের ওপর পাওয়ার সাথে সাথে আমার প্রসবের সব ব্যথা আমি ভুলে গিয়েছি। আজকে বাংলাদেশে যারা রিমান্ডে গেল, ফাঁসিতে গেল, জেলে বন্দি হলো, নানা রকম কষ্ট হলো, খুন হলো, গুম হলো, রক্ত দিল, প্রসব বেদনার মতন কষ্ট শুরু হয়ে গেছে। ভাই, মনে করেন না যে মরে যাব, গলায় দড়ি দেবো, বিষ খাবো, ইসলামে আন্দোলন ত্যাগ করবো না রে, না। এই কষ্টের মধ্যে দাঁতের উপর দাঁত দিয়ে যারা ধৈর্য ধারণ করবে, মা যেমন কষ্টের পরে তার সন্তান বুকে পায়, এই বাংলার জমিনে শুধু কোরআনের ওয়াজ না, আল্লাহর কোরআন দিয়ে একদিন বাংলাদেশ চলবে। যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের আত্মা তখন জান্নাতের শান্তি পাবে। ধৈর্য ধরার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্যে আজকে সূরা আসরটা দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একজন উঠবেন না, আমি একটা মাজলুম মুসাফির, আপনাদের নিয়ে দোয়া করবো। সকলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা, আয় আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে কাল বৈশাখ মাসে আল্লাহ মাহফিল করার বিশাল একটা দায়িত্ব নিয়েছে, বিশাল আঞ্জাম করে আজকের এই মাহফিল করেছে। আল্লাহ মেহেরবানি করে তোমার মসজিদকে লক্ষ্য করে এই জান্নাতের বাগান যারা সাজাইল, তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। আল্লাহ, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের জায়গা দিয়া, জমি দিয়া মসজিদকে সুন্দর করে যারা সাজাইলো, আরও যারা মসজিদের জন্য দান করলো, আল্লাহ সকলের দানগুলোর বিনিময়ে মসজিদের ওসিলায় তাদের জান্নাতে কবুল করো। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ মসজিদের মুসল্লি সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, সকলকেই আল্লাহ তুমি কবুল করে না। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা বসে বসে ওয়াজ শুনল। কার মা নাই, কার বাবা নেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, কলিজার টুকরা মা বাবা যাদের কবরে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা